রতন তার বন্ধু বিমলকে বলছে, ভাই 500 টাকা ধার দিবি? বিমল বলছে, ঠিক আছে, এই এনে এনে 500 টাকা এনে। রতন বলছে, ভাই তোর ঋণ আমি কোনো দিন শোধ করতে পারবো না। কয়েক মাস পর বিমল রতনকে বলছে, ভাই অনেক দিন তো নেওয়া হয়ে গেল তোমার ধার, আমাকে 500 টাকা দাও। রতন বলছে, দেওয়া যাবে না। কেন দিবি না? আমি তো নেওয়ার সময়ই বলেছিলাম তোর ঋণ আমি কোনো দিন শোধ করতে পারবো না। ঘনাদা বাথরুমে স্নান করতে গেলে তার ফোনে কল আসে। ঘনা বৌদি গিয়ে দেখে নয়নমণি নাম লেখা। কিছুক্ষণ পর আবার একটা ফোন এলে দেখে মনোমোহিনী। আবার একটু পরে আরেকটা ফোন এলো, দেখলো প্রিয়ভাসিনী। বৌদির সন্দেহ হলো, এবার নিজের ফোন থেকে ঘনাদাকে ফোন করলে দেখে সেভ করা আছে, তাতে নাম আসছে দাঁত খিঁচুনি। শেষ পাওয়া খবর অনুযায়ী ঘনাদা বাথরুমের ভেতর থেকে দরজায় ঠক ঠক করে যাচ্ছে, দরজা বাইরে থেকে বন্ধ।